সম্প্রতি 10ই এপ্রিল 2026-এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গের আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে একটি 15 দফা প্রতিশ্রুতিপত্র প্রকাশ করেছে। সেখানে তিনি নারী সুরক্ষা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির কথা পর্যন্ত বলেছেন। প্রতিশ্রুতিপত্রটিতে তিনি বলেছেন যে যদি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার 1,500 থেকে বাড়িয়ে 3,000 টাকা পর্যন্ত করা হবে। ব্যাস, তারপরই তৈরি হয়েছে একটি নতুন বিতর্ক। রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যুব নেতা বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করেছেন। তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। আপনাদের বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? পাননি। এবং সেখানে তিনি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করেছেন যে বিজেপি আদতে এই 15 দফা যে দাবিটা করেছে সেটি শুধুমাত্র একটি নির্বাচনী জুমলা। আর তিনি এটিকে প্রেসের সামনে প্রমাণ করতে গিয়ে দিল্লির উদাহরণ টেনেছেন। দিল্লিতে মহিলাদের বলেছিল সরকার তৈরি হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে 2500 টাকা যাবে। 14 মাস হয়ে গেল দিল্লিতে বিজেপির সরকার, কোনো মহিলা 5 পয়সা পায়নি। মমতা ব্যানার্জি যুবসাথী ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে, মার্চে টাকা পেয়ে গেছেন। লক্ষ্মীর ভান্ডার বলেছে পেয়ে গেছেন। খাদ্য সাথীতে বিনামূল্যে 3 লক্ষর বেশি মানুষ, খালি এই চুচুড়া এবং আরো 3 লক্ষ মানুষ সপ্তগ্রাম থেকে প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। আমাদের সরকার মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আর সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে 2025 সালে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে যে নির্বাচন হয়েছিল সেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 2,500 টাকা করে মহিলাদেরকে ভাতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বিজেপি আদৌ ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি নাকি রক্ষা করতে পারেনি। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিই যে বিজেপি এই 2,500 টাকার যে ভাতা দিল্লির প্রতিটি মহিলাকে দেবেন বলেছিলেন, আদৌ কি সেই প্রকল্প সূচনা হয়েছে না সেটি সত্যি একটি জুমলা। সরকার তাদের নির্বাচনী ইস্তেহার অর্থাৎ সংকল্পপত্র 2025-এ দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই ভিডিওটির মাধ্যমে সেই সংকল্পপত্রে যে বিন্দুগুলো বিশেষ আকারে ছিল সেগুলো আদৌ বাস্তবায়িত হয়েছে কিনা সেটি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব, এবং সেই তথ্যগুলো কোথায় থেকে পেয়েছি সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে পিন আকারে দেওয়া থাকবে। আমরা সবাই জানি কেন্দ্র সরকার ইতিমধ্যে সর্বভারতীয় স্তরে আয়ুষ্মান যোজনা নামক একটি স্বাস্থ্য স্কিম চালু করেছে, যে স্কিমটির মাধ্যমে আপনি ভারতবর্ষের যে কোনো সুপার স্পেশালিটি হসপিটাল বলুন বা যে কোনো নার্সিংহোমে গিয়ে এই কার্ডটি দেখিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করতে পারেন। ঠিক যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যে কার্ডটির মাধ্যমে পশ্চিমবঙ্গ স্থিত হসপিটাল এবং প্রায় সমস্ত নার্সিংহোমে গিয়ে বিশেষ আকারে ট্রিটমেন্ট আপনি করতে পারেন। তাই ঠিক একইভাবে বিজেপি যে সমস্ত রাজ্যে তাদের নির্বাচনী প্রচার শুরু করে সেখানে তাদের ইস্তেহারপত্রে প্রথম এই স্বাস্থ্যের বিষয়টি রাখে, এবং দিল্লির ক্ষেত্রেও 2025 সালের 5ই এপ্রিল থেকে এই কার্ডটি বিতরণ শুরু হয়েছে। দিল্লির বাসিন্দারা এখন কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে মোট 10 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা পাচ্ছেন। এরপরই সেখানকার ইস্তেহারে দ্বিতীয় যে বিশেষ বিন্দুটি ছিল সেটি হচ্ছে আবাস যোজনা, যাহা ঝুগ্গি ওয়াহা মকান এই নামের একটি প্রকল্পের সূচনার কথা বলা হয়েছিল, এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল বস্তি এলাকার মানুষদের পাকা ঘর দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ চলছে। 2025-26 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী সরকারের এই প্রকল্পের আওতায় 52,584টি ফ্ল্যাট নির্মাণের লক্ষ্য নিয়েছে। ইতিমধ্যে 24,500টিরও বেশি ফ্ল্যাটের কাজ সম্পন্ন হয়েছে বা শেষ পর্যায়ে চলছে। যদিও তারা তাদের ইস্তেহারে বলেছিল যে আগামী 5 বছরে প্রায় 3.5 লক্ষ মানুষকে তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করবে নতুন সরকার। তাদের ইস্তেহারে দ্বিতীয়ত যে বিশেষ বিন্দুটি ছিল সেটি হচ্ছে জ্বালানি। সেই ইস্তেহারে বলা ছিল 500 টাকায় গ্যাসের সিলিন্ডার এবং উৎসবের একটি বিশেষ উপহার। 2026 সালে ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেন যে যোগ্য রেশন কার্ড ধারীরা বছরে 2টি অর্থাৎ হোলি এবং দিওয়ালির সময় বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবেন। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য অতিরিক্ত ভর্তুকি দিয়ে সিলিন্ডারের দাম কমানোর কাজও শুরু হয়ে গিয়েছে। আর চতুর্থ যে বিশেষ বিন্দুটি নিয়ে এখানে একটি শোরগোল তৈরি হয়েছে সেটি হচ্ছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা বা মহিলা সমৃদ্ধি যোজনা। বিজেপি তাদের 2025 সালের ইস্তেহারে স্পষ্টভাবে লিখেছিল তারা যদি ক্ষমতায় আসে তাহলে দিল্লির প্রতিটি মহিলাকে 2,500 টাকা করে ভাতা হিসাবে দেবে। বর্তমানে এই প্রকল্পের জন্য উপভোক্তা তালিকা তৈরি কাজ চলছে। কেন্দ্রীয় প্রকল্প মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় ঋণ ও অন্যান্য সুবিধাও ত্বরান্বিত করা হয়েছে। সিনিয়র
সিটিজেনদের পেনশন বাড়ানো এবং 5 টাকায় পুষ্টিকর খাবার, এটি ছিল মূলত তাদের প্রতিশ্রুতিপত্রে। 70 বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য পেনশন বৃদ্ধি এবং যে ক্লাস্টারগুলিতে 5 টাকায় বিশেষ পুষ্টিকর খাবারের জন্য অটল ক্যান্টিনের সুবিধাও চালু হয়ে গিয়েছে। আমি এই সমস্ত তথ্যগুলো মন গড়া কাহিনী হিসাবে বলছি না, আমি এই সমস্ত তথ্যগুলির লিঙ্কগুলি আমার কমেন্টে দিয়ে রাখবো। আপনারা যদি চান সেখানে গিয়ে সেখানকার রিপোর্ট দেখতে পারেন।